হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভালো আছি। পিঙ্কিস ওয়ান্ডার ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের জন্য একটা ম্যাজিক্যাল ডিআইওয়াই রেমিডিস নিয়ে এসেছি, যেটা তোমরা একবার ইউজ করলে তারপরে আমাকে বলবে যে আমি তোমাদেরকে কি একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যে ইউজ করবে সেই একমাত্র বুঝতে পারবে এটার গুণাগুণ। তোমরা অনেকেই জানো যে বিয়ের সিজনে সবাই একটা বিয়ের গায়ে হলুদের সময় একটা পাউডার ইউজ করে, উপটান পাউডার, যেটা একমাত্র কনের গায়ে দেওয়া হয় তাকে উজ্জ্বল আরও বানানোর জন্য। তো এখন আমরা কেউ ওটার জন্য ওয়েট করব না বিয়ে অবধি, এখন আমরা এমনিতেই ইউজ করব এটা ঘরে। এখন যেহেতু বিয়ের সিজন চলছে, তো প্রত্যেকেই চায় একটা বেশ সুন্দর গ্লোয়িং স্কিন। তো সেই কারণে আমি একটা উপটান পাউডার বাড়িতে বানিয়েছি, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা ডিআইওয়াই করতে ভালোবাসো কেবলমাত্র তারাই করবে, এছাড়া যারা ডিআইওয়াই করতে ভালোবাসো না আমি তাদেরকেও রিকোয়েস্ট করব তোমরা একবার একটু আলসেমি দূরে রেখে কষ্ট করে বানিয়ে দেখো। ইউজ করার পর একবার, তারপরে তোমরা বললে ফার্স্ট ইউজেই তোমরা বুঝে যাবে কতটা এটা স্কিনের জন্য এফেক্টিভ। এটা ছেলে মেয়ে বাচ্চা সবাই ইউজ করতে পারে। এর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি প্রত্যেকটা জিনিস স্কিনের জন্য বেটার এবং একটা অন্য লেভেলের স্কিনটা হয়ে যাবে। আমি আজকে ফার্স্ট ইউজ করেছি, শীতের প্রথম আমি একবারে বড় ব্যাচ বানিয়ে নিই যাতে 3-4 মাস আমি টানা ইউজ করতে পারি। বিশেষ করে শীতে এটা ইউজ করলে ভীষণ স্কিনটা ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ, আমি একদম ক্লোজে তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি একবারে। দেখো আমি কিন্তু জাস্ট কিচ্ছু ইউজ করিনি। আমি বিকেলবেলায় ঘরে বসে আমি তোমাদেরকে ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাজল ছাড়া, ঠোঁটে লিপ বাম ছাড়া আমি কিচ্ছু দিইনি। তোমরা আমার স্কিনটা দেখতে পাচ্ছ, তাই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এর মধ্যে আছে তোমরা ভিডিওটা দেখতেই পাবে, এর মধ্যে আমি ছোলার ডাল ইউজ করেছি, মুসুর ডাল ইউজ করেছি, তারপরে মৌরি ইউজ করেছি, ওটস ইউজ করেছি, আর চন্দন পাউডার, হলুদ, এই সমস্ত জিনিসগুলো আমি এর মধ্যে ইউজ করেছি। ছোলার ডাল থেকে আমরা জানি ছোলার ডাল পিষে বেসন তৈরি হয়। ছোলার ডালের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি থাকে। ছোলার ডালের থেকে ভালো এক্সফোলিয়েট করার, স্কিন থেকে এক্সফোলিয়েশন করার ভালো উপাদান কিচ্ছু নেই ছোলার ডালের থেকে ভালো। ছোলার ডালকে পিষে যে বেসনটা, তোমরা জানো বেসন ইউজ করলে স্কিন কত সুন্দর হয়ে যায়, স্কিনের মধ্যে সে সাপলনেসটা দেয়। একবারে 1 ওয়াশে পুরো একদম স্কিনের যত ডার্ট, যত বাইরের যত ধুলো, যত রকমের নোংরা থাকে একটা ওয়াশেই পুরো একদম সব দূরে করে দেয়। কন্টিনিউ যদি তোমরা বেসন ইউজ করতে পারো তাহলে স্কিনে এর থেকে ভালো কিচ্ছু হয় না। এটা আমাদের স্কিনের ওপেন পোর্সগুলোকে ব্লক করে। আমি এর আগেও তোমাদেরকে বেসনের উপকারিতা বলেছি, তা সেই ছোলার ডালটাকে আমি এখানে গ্রাইন্ড করব, বেসন ফরম্যাটে সেটা ইউজ হবে আর কি। আর এর মধ্যে আমি ইউজ করেছি গ্রিন গ্রাম, যেটা কলাইয়ের ডাল বলে। এই কলাইয়ের ডালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা আমাদের স্কিনের মধ্যে সেই উজ্জ্বলতাটা দেয়, সেই গ্লোটা দেয়। ভিটামিন সি তো স্কিনের জন্য একটা অপরিহার্য উপাদান, তোমরা সবাই জানো। তো সেই ভিটামিন সি ওই কলাইয়ের ডালে প্রচুর ভর্তি আছে, এতটাই রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমাদের স্কিনকে একদম ইয়াং স্কিন তৈরি করে দেয়। যত ব্লেমিশেস, সমস্ত কিছু, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, স্কিনের যাবতীয় প্রবলেম সব কিছু দূর করে দেয়। ওটস ইউজ করছি, ওটস পাউডার। এখন ডাক্তাররাও পেশেন্টদেরকে, যারা স্কিন ডক্টর, তোমরা নেটে সার্চ করলে দেখতে পারবে, স্কিন ডক্টররাও এখন রেকমেন্ড করছে ওট মিল্ক পাউডার ইউজ করবার জন্য, যেটা একদম সাদা যে ওটস পাউডারটা, কোনো মশলা ওটস না, প্লেন যে ওটসটা সেটাকে পাউডার বেসে যদি কেউ ইউজ করতে পারো সপ্তাহে 2 দিন, ওর থেকে ভালো ক্লিনজার কিচ্ছু হয় না। ওটস মিল্কের থেকে ভালো ক্লিনজার কিচ্ছু হয় না। ওটা স্কিনের থেকে এক্সফোলিয়েশন করে সমস্ত কিছু নোংরা বার করে দেয়, স্কিনকে টান টান রাখে, উজ্জ্বল রাখে, ইয়াঙ্গার রাখে। ওটসের মধ্যে তো প্রচুর পরিমাণে প্রোটিন আছে, তোমরা জানো। আমরা এখন অনেকেই যারা ডায়েট করছি ওটস ইউজ করি, ওটস খাই। তো ওটসের সেই নিউট্রিয়েন্টস, সেই ভিটামিন, সেগুলো আমাদের স্কিনেরও প্রয়োজন হয়। স্কিনেও সেই হেলদি, পেট যেমন হেলদি থাকে সেরকম স্কিনটাও হেলদি থাকে। তারপরে মৌরির অনেকেই জানো, তোমরা অনেকেই আছে ফেনাল টি ইউজ করে, মৌরি দিয়ে চা তৈরি করে খায়, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো। মৌরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমাদের স্কিনের জন্য যেই ভিটামিনটা দরকার বেসিক্যালি সেটা তো ভিটামিন সি। তো যেই জিনিসগুলোতে এই ভিটামিনটা আছে আমি সেই জিনিসগুলোকেই ইউজ করেছি। মৌরি কিন্তু আমাদের স্কিনকে ইয়াং রাখতে অনেক সাহায্য করে আগেকার দিনে। এই জন্য অনেকেই
মৌরিটা ইউজ করতো। মৌরির জল শরীরকে ঠান্ডা রাখে, মৌরির চা স্কিনকে মানে একটা অন্যরকম গ্লো এনে দেয়। তারপরে এর মধ্যে হলুদ আছে, চন্দন আছে। চন্দন পাউডার তোমরা জানো, চন্দন পাউডার আমি ভীষণ ইউজ করি। চন্দনের মধ্যে একটা আলাদা সুন্দর গন্ধ আছে এবং চন্দন স্কিনকে হিল করতে সাহায্য করে। আগেকার দিনে পুড়ে গেলে চন্দনের লেপ দেওয়া হতো স্কিনকে ঠান্ডা রাখবার জন্য। আর হলুদের গুণ কি বলবো, হলুদের মানে 300 রকম গুণ আছে, সব কিছু বলতে গেলে একটা লম্বা ভিডিও হয়ে যাবে। হলুদের প্রচুর গুণ আছে। হলুদ তোমরা ইউজ করলে, তবে অবশ্যই সেটা কস্তুরি হলুদ, যেটা ওয়াইল্ড টার্মারিক আমরা বলি, সেটা অবশ্যই স্কিনের জন্য বেটার। যদি একান্তই কেউ না পাও তাহলে কিচেন টার্মারিক যেটা আছে অল্প ইউজ করবে। তবে এখন আমরা যেহেতু এখন মানে সোশ্যাল মিডিয়ার জগৎ, অনলাইনে সব কিছু চাইলে ঘরের মধ্যে আমাদের ডোর স্টেপে চলে আসে, তো তোমরা কস্তুরি হলুদটা গ্রসারি থেকে অর্ডার করে নিতে পারো। আর যদি কেউ না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে আমি লিঙ্কগুলো শেয়ার করে দেবো, এখানে যা যা আমি ইউজ করেছি। তো এখানে প্রত্যেকটা জিনিস। এবার হচ্ছে মুসুর ডাল। মুসুর ডালের কথা কি বলবো, তার থেকে ভালো ক্লিনজার কিছু হয় না। মানে আমাদের মানে স্কিনের মধ্যে যে একটা মানে একটা মুসুর ডাল ইউজ করতে থাকলে মুসুর ডালের মধ্যে দেখবে একটা পিঙ্কিশ একটা ব্যাপার থাকে, সেটা আমাদের স্কিনেও চলে আসে। কিছু যদি না ইউজ করতে পারো, ডেলি মুসুর ডালকে ভালো করে ধুয়ে রোদ্দে শুকিয়ে সেটাকে পাউডার করে রাখলে, বেসন আর মুসুর ডাল একটু মধু দিয়ে একটু হলুদ দিয়ে যদি শীতকালে ইউজ করতে পারো, তাতেও স্কিন যথেষ্ট সুন্দর হয়, যথেষ্ট সাপল হয়, গ্লোয়িং হয়। তারপরে এগুলোর মধ্যে এত পরিমাণের মানে ভিটামিন এত পরিমাণে রয়েছে, অ্যান্টি অক্সিডেন্ট এত পরিমাণে রয়েছে যে কি বলবো, প্রত্যেকটা জিনিস আমাদের স্কিনকে একদম ইয়াঙ্গার লুকিং দেয়। তো আমি আর ভিডিওটাকে বড় করতে চাইছি না। এগুলোর সম্পর্কে তোমরা, আমি তো যা বলেছি, তারপরেও যদি তোমাদের কোনো রকম 1%ও ডাউট থাকে, তোমরা নেটে প্রত্যেকটা জিনিস সম্পর্কে সার্চ করে দেখতে পারো। প্রত্যেকটা জিনিস এখানে মানে স্কিনের জন্য যথেষ্ট উপকারী। এটা বাচ্চারা ইউজ করতে পারে, বড়রা ইউজ করতে পারে, ছেলে মেয়ে সর্বশেষ সবাই ইউজ করতে পারে। তবে হ্যাঁ, এটা ইউজ করার একটা পদ্ধতি আছে। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই দই দিয়ে ইউজ করবে। যাদের ড্রাই স্কিন অয়েলি স্কিন যাদের, তাহলে তারা দুধ ইউজ করবে। যাদের ড্রাই স্কিন তারা দই দিয়ে ইউজ করবে। আর যাদের কম্বিনেশন টাইপ তারা গোলাপ জল ইউজ করে নেবে। এবং যারা এই তিনটেতেই অসুবিধা আছে, মনে হচ্ছে যে না আমি এই তিনটেতেই আমার স্কিনের প্রবলেম হতে পারে, তাহলে প্লেন ডিস্টিল ওয়াটার চেষ্টা করবে, জলটা যেন পরিষ্কার জলে ইউজ করবে এটা, ঠিক আছে। আর এর মধ্যে আমি মধুও দেবো একটুখানি। তো মধু তো পুরো শীতেই ইউজ করার চেষ্টা করবে বন্ধুরা। যদি মধু ইউজ করতে না পারো, যদি কারোর কাছে মধুতে একটু প্রবলেম থাকে, স্কিনে কোনো সমস্যা হয়, তাহলে তোমরা গ্লিসারিন ইউজ করতে পারো। যদি গ্লিসারিনেও প্রবলেম থাকে তাহলে অলিভ অয়েল যেটা আছে, আমি তো ইউজ করি বর্জেসেরটা। তোমাদের কাছে যেটা তোমরা মানে কমফোর্টেবল, সেই অলিভ অয়েল 1 চামচ দিয়ে ইউজ করতে পারো। তাতে কি হবে, এই প্রত্যেকটা জিনিসই ভালো, বাট একটু এগুলো মানে স্কিনটাকে একটু ড্রাই বানাতে পারে। মানে এগুলো তো সবই ন্যাচারাল জিনিস, এগুলোর ময়েশ্চার বেশিক্ষণ থাকে না। মানে তুমি সানের সময় ইউজ স্নান করে বেরিয়ে জাস্ট 1 ঘন্টার মধ্যে আবার স্কিনটা মানে হাইড্রেশনটা চলে যেতে থাকে, আর্দ্রতাটা চলে যেতে থাকে। তো সেই কারণে যাতে সেটা লক করা যায় ময়েশ্চারটা, তো সেই জন্য তোমরা যখন এগুলো ইউজ করবে তার মধ্যে একটু মধু, যে যেটা মানে যার কাছে যেটা যে যেটার জন্য কমফোর্টেবল সেটা সে ইউজ করতে পারো। অবশ্যই ভালোভাবে আমি যেইভাবে প্রপার ওয়েতে দেখাচ্ছি সেইভাবে তোমরা ইউজ করবে। কষ্ট করে একটু বানিয়ে রাখবে, একটা গ্লাস জারে রাখবে, কারণ এগুলো প্লাস্টিকেও রাখতে পারো, প্লাস্টিক জারেও সংরক্ষণ করতে পারো, বাস এয়ার টাইট হওয়া চাই। কারণ এগুলো তো সব ন্যাচারাল জিনিস, অর্গ্যানিক জিনিস, এগুলো কোনো কেমিক্যাল বেস কিছু না। আর আমি এর মধ্যে প্রিজার্ভ করার কিছু দিতে বলবো না, যাতে আমি স্কিনে কোনো রকম 1%ও ক্ষতি আমি চাই না। তাই কোনো প্রিজারভেটিভ কিছু দিচ্ছি না দেখে এগুলোকে তোমরা একটু চেষ্টা করবে ভালোভাবে সংরক্ষণ করার, তাহলে পুরো শীতটা তোমরা কাটাতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা আমি দেখাচ্ছি কিভাবে বানাচ্ছি। তবে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো, ভিডিওগুলো দেখছো, উপকার পাচ্ছ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বেল বাটন অবশ্যই ক্লিক করো সমস্ত নোটিফিকেশনগুলো আগে পাওয়ার জন্য। আরও ভালো ভালো ডিআইওয়াই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর আরও ভালো ভালো ভিডিও আসবে, ইন্টারেস্টিং ব্লগ আসবে। তো সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাহায্য ছাড়া চ্যানেলটা, আমার এই ছোটো পরিবারটা বড় হতে পারবে না। তো প্লিজ এটা তোমাদের কাছে আমার হাম্বলি রিকোয়েস্ট। ওকে, চলো এবার দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম একটা বাটির মাপে, মানে 100 গ্রামের ছোলার ডাল, 100 গ্রাম কলাইয়ের ডাল, 100 গ্রাম মসুর ডাল
100 গ্রাম মৌরি, সব একই মাপের আমি নিয়েছি। 100 গ্রাম ওটস, সব একটা বাটির মাপেই নিয়েছি। এবার ওটসগুলোকে বাদ দিয়ে যে ডালগুলো আর মৌরি সেগুলোকে ভালোভাবে ধুয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি 2 দিন ধরে পেপারে দিয়ে। তারপরে এগুলোকে ভাজবো, কারণ ওগুলোতে অনেক নোংরা থাকে, বাজার থেকে আসে। যখন ভাজাবো তখন সেই সময় আমি ওটসটাকে অ্যাড করব। ভালো করে ভেজে নেবে 10 মিনিট ধরে, যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখবে। ভাজা হয়ে গেলে ভালোভাবে দেখবে পটপট করে আওয়াজ হবে। যেই ভাজা হয়ে যাবে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নেবে খুব ভালোভাবে। তারপরে ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেবে। ফাইন পেস্ট মানে ফাইন পাউডারটা যেটা, সেটা উপটান পাউডার হিসেবে ইউজ করবে। আর দানা দানা যেটা থাকবে ছাঁকনির ওপরে, মানে ছাঁকনির মধ্যে যেটা থাকবে সেটা ফেলে দেবে না, সেটাকে এই ইসে হিসেবে স্ক্রাব হিসেবে ইউজ করবে। ভীষণ ভালো স্ক্রাবারের কাজ করে। টক দই বা দুধ দিয়ে মিশিয়ে এটা সপ্তাহে 15 দিনে একবার স্ক্রাব হিসেবে কাজ করবে, খুব ভালো। এর থেকে ভালো স্ক্রাবার হয়ই না। উপটান পাউডারটা রেডি হয়ে গেছে আমার। এবার আমি যে চন্দন গুঁড়ো নিয়ে নিয়েছি 100 গ্রাম, উপটান পাউডার এতটা আমার বেরিয়েছে ছেঁকে। তারপরে এবার এটা আমি এই পাত্রটার মধ্যে, বড় পাত্রটা মিশিয়ে নেব। আমি একবারে শীতকালে পুরো ইউজ করবো দেখে বড় ব্যাচ বানাচ্ছি। এবার আমি এই যে 100 গ্রাম চন্দনের গুঁড়ো দিয়ে দেব। আর আমি অনলাইন থেকে একটা 100 গ্রামের কস্তুরি হলুদের প্যাকেট অর্ডার করিয়েছিলাম, সেটাকে আমি অ্যাড করে দেবো। এখানে তোমরা যেটা ইউজ করবে সব নির্দিষ্ট একটা মাপে। যদি টেবিল চামচের হিসাবে ইউজ করো তাহলে সব কটা জিনিস একই টেবিল চামচ, মানে 3 টেবিল চামচ কি 5 টেবিল চামচ, মানে একই মাপে দেবে সব কটা জিনিস। এবার এটাকে আমি ভালোভাবে বাটির মধ্যে সব কটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, কস্তুরি হলুদের একটাই গুণ যে এটা কিচেন হলুদের মতন গায়ে হলুদের যে একটা বিচ্ছিরি দাগ সেটা ছেড়ে যায় না। তো সেই জন্যই কস্তুরি হলুদটা স্কিনের জন্য বেনিফিটেড। এবার আমি একটা কাচের এরকম বয়ামের মধ্যে, 2টো বয়াম হয়েছে আমার, এরকম 2 বয়াম উপটান পাউডার রেখে দেবো করে। এখান থেকে আমি 3 টেবিল চামচ উপটান পাউডার নিয়ে নেব। নিয়ে দুধের সাথে মিশিয়ে মাখবো। আমার স্কিন কম্বিনেশন না ড্রাই না অয়েলি, তাই আমি দুধ, দই যে কোনো জিনিস যখন যেটা আমার কাছে থাকে আমি সেটা ইউজ করি। আজকে আমি একটা ফুল ক্রিম দুধ ইউজ করছি, মানে দুধের সর আছে এর মধ্যে, মালাই সমেত আমি এটা ইউজ করবো, যাতে স্কিনটা তেলতেলে থাকে, সফট থাকে, সাপল থাকে। এর মধ্যে আমি এবার মধুও দেবো, দিয়ে একবারে ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে তারপরে মুখে লাগিয়ে 15 মিনিট রেখে তারপরে আস্তে আস্তে করে ম্যাসাজ করে হালকা হাতে ধুয়ে ফেলবো। তোমরা কিন্তু এগুলো লাগিয়ে শুকানোর পরে কখনোই খুব বেশি জোরে জোরে ডলবে না, স্কিনে কখনোই এরকম ডলাডলি করা উচিত নয়। তোমরা হালকা হাতে ম্যাসাজ করবে এবং খুব ড্রাই করবে না, সেমি ড্রাই করবে, মানে একদম শুকনো খটখটে যেন না হয়ে যায়। ময়েশ্চার থাকতে থাকতে ধুয়ে ফেলবে। আমার হয়ে গেছে পেস্ট রেডি। এবার আমি এটা স্কিনে লাগিয়ে নেব। বন্ধুরা, আমি এটা সপ্তাহে 2 দিন ইউজ করি, এই জন্য আমার শীতকালে অনেক লাগে, তাই জন্য আমি বেশি করে বানিয়ে নিই। তোমরা ইউজ করে প্রথমে অল্প করেই বানিয়ে আমার কথা বিশ্বাস করে ইউজ করে দেখো, এর থেকে ভালো কিচ্ছু হয় না। মৌরি স্কিনকে হোয়াইটনিং করে, হোয়াইটনিং প্রপার্টিস মৌরির মধ্যে আছে। ডাল, যে 2 রকম ডাল, 3 রকম ডাল ইউজ করছি, প্রত্যেকটা ডালে ভিটামিন এ, ভিটামিন সি এর প্রোটিন সমৃদ্ধ রয়েছে, যেটা স্কিনের জন্য একটা উপাদান, মানে খুব ভালো উপাদান। পিগমেন্টেশন, ব্লেমিশেস, ডার্ক স্পট, তারপরে ওপেন পোরস, সমস্ত কিছু প্রবলেম ঠিক করে দেয়। যত ডার্ট, পলিউশন সব কিছু একবারে এক্সফোলিয়েট করে দেবে ওটসের থেকে ভালো এক্সফোলিয়েশন কিছু হয় না, মানে এক্সফোলিয়েটার কিছু হয় না। তারপরে তোমার অ্যান্টি এজিং প্রপার্টিস রয়েছে এগুলোর মধ্যে। ট্যানিং দূর করে দেবে, মানে স্কিনের যাবতীয় যা যা সমস্যা সব দূর করে স্কিনটাকে ময়েশ্চার রাখবে, সাপল রাখবে, একটা আলাদা রকম গ্লো রাখবে, কোনো রকম মানে রিঙ্কেলসগুলোকে দূর করে দেবে। আর কি বলবো না, অনেক অনেক প্রচুর, মানে এর মধ্যে উপকার আছে, তোমরা না ইউজ করলে বুঝতে পারবে না। তাই তোমরা একবার করে ইউজ করো। আমার হয়ে গেছে এটা দেওয়া। এবার আমি এটা 15 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলবো। অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন ইউজ করলে তোমরা খুব ভালো, খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে। এই যে দেখো, আমি স্নান করে মুখ ধুয়ে জাস্ট স্কিনে গোলাপ জলটা দিয়েছি, যেটা আমার স্কিন টোনার হিসেবে আমি ইউজ করি, আর একটু ময়েশ্চারাইজার যেটা আমি DIY বাড়িতে বানিয়েছি, সেই ময়েশ্চারাইজারটা দিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো স্কিনটা কতটা ভালো লাগছে, এখানে কোনো কিন্তু ক্যামেরার এফেক্ট নেই। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার